হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালের কাজগুলো শুরু করে দিলাম। আমি প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ মিঠির পাপা সকালবেলায় কাজে বেরিয়ে যায়, তো তার জন্য আগে তাড়াহুড়ো করে ঘরটাই ঝাড় দিয়ে নিই। তো এখন আমি সব ঘরগুলো মুছে নিব। আমার একটা ঘর তো মোছা হয়ে গেছে, এখন আমি আর একটা ঘর মুছতে চলে আসলাম। ঘর না মুছলে আবার ভালো লাগে না। তো মিঠি ওঠার আগেই আমি এখন আগে ঘর মুছে নিচ্ছি, নাহলে ও উঠে গেলে তখন ঘর মুছতে লাগলে অনেক বিরক্ত করবে। অতএব বিরক্ত করবে না, তো তখন আর ভালো লাগবে না। মানে এটা ওটা নিয়ে সব সময় খালি তো বিরক্ত করতেই থাকে। তখন জল ঘাটতে শুরু করে দিবে। এমনিতে ওর একটু শরীরটা খারাপ, তার জন্য আমি তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিলাম। ঘর মোছা হয়ে গেছে, দেখছি মিঠি ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য আমি এখন ঘরটা মুছে এখন আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। ও দেখো, ও এখনও দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে বালিশটা নিচে রেখেছি, এখন আমাকে খাটে দেখলেই খাটে উঠতে চাই খালি। আমি বলছি থামো একটু, আমি আগে চাদরটা পেতে নিই, তারপরে তোমাকে খাটে উঠিয়ে দিব। না, ও আগে খাটে উঠবে। মানে কি বলবো, এখন তো খাটে উঠতে শিখে গেছে, তার জন্য নিজে নিজেই নেমে যায়, উঠে যায় সব সময়। এখন আর ওকে জোর করে ওঠাতেও হয় না, নামাতেও হয় না, নিজে নিজেই নেমে পড়ে। তো আমি এখন বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, এখন ওটা কেচে দিব তার জন্য। তো নতুন একটা পেরে দিলাম। তো আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বালিশগুলো উপরে রেখে দিব। তো এদিকে চলে আসলাম আমি আবার ব্রাশ করে নিতে, কারণ এখন স্নান করব। তো স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান সেরে চলে আসলাম, এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার একটু শরীর খারাপ, তা দেখছি এসে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন ঠাকুরকে একটু ফুল ধূপকাঠি দেখিয়ে দিয়ে আবার রান্না করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি কি করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। এদিকে সোয়াবিন করব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি করলা ভাজা করব আজকে, তাই করলাটা ভেজে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে করলা ভাজা তো হয়ে গেছে, সোয়াবিনটাও করে নিয়েছি। তো সোয়াবিনটাতে জল দিয়ে আমি এদিকে মেয়েকে স্নান করাতে চলে আসলাম। এখন তো প্রায় 11:30টার মতন বাজে। তার জন্য ওকে ভাবছি আজকে তেলটা মাখিয়ে দিই। তো ওকে একটু তেল মাখিয়ে দিচ্ছি, তারপরে ওকে স্নান করাবো। অনেক দিন হলো ওকে তেল না মাখিয়ে স্নান করানো হয়। তো আজকে ভাবলাম একটু কাশছে, একটু শরীরটাও খারাপ, তো একটু তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিই। তার জন্য ওকে একটু তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি। তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে নিব। তেল মাখিয়ে স্নান করালে মেয়েদের বাচ্চাদের একটু মনটা ভালোই লাগে। তো স্নান করে চলে আসলো মিঠি। ওকে এখন আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি, জামা প্যান্ট তো আগেই পরিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিলাম, এখন টিপটাও দিয়ে দিচ্ছি। ও না এখন ভদ্রভাবে বসে ক্রিম মেখে নেয়, টিপও পরে নেয়, জানো তো। আগে খুব দুষ্টুমি করতো, কাজল খুলে নিত, পাউডার খুলে নিত, নিজেই নষ্ট করতো। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম এখন রান্নাঘরে। বাসনগুলো খাওয়া দাওয়ার পর রেখে দিয়েছিলাম, ওর পাপাও খেয়ে চলে গেছে। তো এখন বাসন আছে, বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। মেজে টেজে আমিও একটু রেস্ট করব, কারণ ওর আজকে একটু শরীর খারাপ। তো যদি ও উঠে যায় তো আমাকেও তো একটু রেস্ট করতে হবে, ওকে নিয়েই থাকতে হবে। তার জন্য বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে আমিও একটু ঘুমিয়ে নেব। আর বাচ্চার শরীর খারাপ থাকলে না নিজেরও মনটা ভালো লাগে না, তার জন্য ওর পাশে গিয়ে আমিও একটু ঘুমোবো। তো আমার বাসনটাও মাজা হয়ে গেছে। তো চলো, এখন বিকেল হয়ে গেছে। তো বাসনগুলো মেজে রেখেছিলাম, ওই বাসনগুলো আমি এখন জল ঝরে গেছে, এখন আমি গুছিয়ে নেব, জায়গা মতন রেখে দিব। বাসন গুছিয়ে না রাখলে না আবার ভালো লাগে না, সব বাসন এক জায়গায় ঢেরি হয়ে পড়ে থাকে, তো ওরকম আমার ভালো লাগে না। তার জন্য আমি এখন বাসনগুলো গুছিয়ে রেখে দেব। মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, কারণ বিকেলবেলা একটু খিদে তো পাবে, কারণ সেই দুপুরে খেয়ে ঘুমোয়, বিকেলে উঠলে তো ঘুম থেকে উঠলে খিদে পাবেই। তো ওর খাবারটা ভাবছি আগেই বানিয়ে রেখে দিব, নাহলে ও ঘুম থেকে উঠে গেলে না তখন আর আমাকে ছাড়বে না। ভাববো যে ওর খাবারটা বানাবো, তখন আর খাবার বানাতে দিবে না, ওকে কোলে নিয়েই বসে থাকো। ওকে কোলে নিয়ে কি ওর খাবার বানানো যায় বলো? তো আমি এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দেব।
ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ভাবছি তোমাদের একই জিনিস কবার দেখাবো, তার জন্য ঘরের আর তুলে নিই। তো আমার এখন বাসনগুলো গোছানো হয়ে গেছে, এই যে দেখে নাও কেমন লাগছে বাসন গোছানো আমার, দেখে একটু বলো কমেন্টে। আর তোমরা সাবস্ক্রাইব করো না প্লিজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের সকলকে বলছি। তো আমি এদিকে মেয়ের খাবারও বানিয়ে নিয়েছি, আমি নিজেরও একটু বানিয়ে নিয়েছি। তো আজকের মতন এখানেই, টাটা।